সঞ্জানা জাহান আপনি লিখেছেন, আমি একটি স্কুলে জব করি। আমার স্কুলের অজু করার জায়গাটা অনেক খোলামেলা, আর স্কুলটা রাস্তার পাশে হওয়ায় ওই জায়গাটায় অজু করলে আমার পর্দা রক্ষা হয় না। এই অবস্থা আমার করণীয় কি? আমি কি তায়াম্মুম করতে পারবো? না, তায়াম্মুম আপনি করতে পারবেন না। প্রয়োজন আপনি ওই অবস্থায় অজু করবেন, কিন্তু সর্বোচ্চ আপনার পর্দা মেনটেন করে আপনি অজু করার চেষ্টা করবেন, যাতে করে অজুতে কোনো প্রকার অজু করাতে কোনো প্রকার যাতে সমস্যা না হয়, বা আপনার পর্দাতে কোনো অসুবিধা না হয় এবং অজুও হয়ে যায়। ধরুন আপনি মাথায় কাপড় চোপড় দিয়ে আপনি অজু করলেন, নিচু করে অজু করলেন, একটু অ্যাঙ্গেল হয়ে বসছেন যাতে পুরুষদের মুখ দেখা না যায়, বা পানি নিয়ে কোনো পাত্রতে করে বাদনা ইত্যাদি নিয়ে দূরে কোথাও অজু করলেন, যে কোনোভাবে আপনাকে অজুই করতে হবে। এক্ষেত্রে তায়াম্মুম করলে হবে না। এরপরে শাইলা নাহার আপনি লিখেছেন, ওমরা হজ আর জিলহজ মাসের হজের মধ্যে কোনো পার্থক্য আছে? দয়া করে জানাবেন। জিলহজ মাসে যে হজ করছি আমরা, এটাই হলো মূল হজ। ওমরাটা মূলত হজ নয়। এটাকে আপনার কি বলে, ছোট হজ বলেছেন কোনো কোনো সালাফ। মূলত হজ বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু আপনার জিলহজ মাসে যে আমরা হজ করে থাকি সেটাই। অতএব আপনার উমরার বছর জুড়ে যেটি করা হয় এটিকে কোনোভাবে হজ বলা যাবে না। এটি স্বতন্ত্র একটি ইবাদত, হজের মতোই, হজের কাছাকাছি। আর উমরা করলে যে ফরজ হজ আদায় হবে এমন কোনো কথাও কিন্তু নেই। এরপর মোহাম্মদ হাসিবুজ্জামান আপনি লিখেছেন, সকাল সন্ধ্যার আমলের মধ্যে সকালের আমল কি ফজরের ফরজ সালাতের আগেই করা যাবে? হ্যাঁ, যাবে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে তখন থেকে আপনি সকালের আমলগুলো আপনি করতে পারেন, এবং আসরের পর থেকে আপনি সন্ধ্যার আমল বা দিনের শেষ প্রহর থেকে আপনি সন্ধ্যার আমল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফেরদৌস আহমেদ প্রধান আপনি লিখেছেন, স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজরের নামাজ পড়া যাবে? কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই। স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরজ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব নিজেকে আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আবার বেঁচে থাকবেন, বাট একসাথে শোয়াতে কোনো অসুবিধা নেই। এরপর আজিজুর রহমান জয় আপনি লিখেছেন, বিবাহের সময় অনেকে বিবাহের সময় কনেকে কেউ কবুল বলতে বলে নাই, কনেও কবুল বলে নাই, অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, কনের সম্মতিতে বিয়ে হয়েছে, বিয়ে শুদ্ধ হয়েছে কিনা, না হলে করণীয় কি? বায়াজুর রহমান জনি, বিয়ের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ের সম্মতিটা বিয়ের পূর্ব শর্ত। কিন্তু যদি এমন হয় যে মৌন সম্মতি ছিল, একজন তরুণী অবিবাহিত কুমারী, তিনি মুখে অনেক সময় কবুল বলাটা তার জন্য ইতস্ত বোধ করেন তিনি, তাহলে সেক্ষেত্রে তিনি বিয়ে হচ্ছে তিনি জানেন, কোনো প্রকার রিয়্যাক্ট করছেন না, মানে বিয়ে তিনি অসন্তুষ্ট সেরকম কিছু প্রকাশ করছেন না, সেরকম কোনো রিয়্যাক্ট প্রকাশ করছেন না, বরং তার হাবভাব থেকে বোঝা যাচ্ছে তিনি সম্মত আছেন, বাস তাহলেই বিয়ে হয়ে যাবে, বিশেষ করে কুমারীর ক্ষেত্রে। আর যদি কুমারী না হয় তাহলে সেক্ষেত্রে তার মৌখিক সম্মতি থাকতে হবে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য। এরপরে মোহাম্মদ খুরশেদ আপনি লিখেছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি যেভাবে দিন প্রচারের কাজ করছেন সত্যি অনেক খুশি মুসলমানদের হয়ে। জাযাকুমুল্লাহ খের, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন আপনার নেক দোয়ার জন্য। মেহজাবিন আলম আপনি লিখেছেন, আমার মা তায়াম্মুমের মাধ্যমে নামাজ পড়ে, সেটা কি হবে? তায়াম্মুমটা দেয়ালে করে, দেয়ালটা ধরুন আপনার ইট পাথরের দেয়াল, আপনার মাটির দেয়াল, সেখানে আপনি যদি উনি তায়াম্মুম করেন তাহলে তায়াম্মুম বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু তায়াম্মুম করার জন্য শর্তটা ওনার জন্য প্রযোজ্য পাওয়া যাচ্ছে কিনা, উপস্থিত আছে কিনা সেটা দেখতে হবে। ধরুন তিনি অজু করার মতো পানি ব্যবহার করার মতো কোনো অবস্থা নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে। অনেকে ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না, তার জন্য গরম পানির ব্যবস্থা আছে, তাহলে সেক্ষেত্রে সেটিও তিনি করতে পারেন। এমনি বাহুল আলম আপনি লিখেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন বইটি পড়লে সহিভাবে জানতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানার জন্য আপনি রাহিকুল মাখতুম এই বইটি পড়তে পারেন। খুব দু একটা প্রকাশনী খুব সুন্দর করে অনুবাদ করেছে, সেগুলোর আপনি সাহায্য নিতে পারেন। এই ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য রাহিকুল মাখতুমের রচয়িতারই একটা সংক্ষিপ্ত ভার্সনের সিরাত আছে, সেটাও আপনি পড়তে পারেন। ডক্টর আলী সাল্লাবির সিরাত গ্রন্থ আছে 3 ভলিউমের, সেটাও আপনি পড়তে পারেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনা জায়েজ হবে এর মাধ্যমে আপনি জানতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সাইফুল ইসলাম সুলতান জানতে চেয়েছেন, বাথরুমে অজু করা যাবে কিনা? একটু আগে আমরা এটা উত্তর দিয়েছি, আমার মনে হয় আপনি একটু পেছনে গিয়ে
লাইভ শেষে শুনতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, একই প্রশ্ন বারবার করেছেন আপনি, যোগ প্রশিক্ষণ করে কি সরকারি কোনো ব্যাংক থেকে লোন নেওয়া যাবে? প্রশিক্ষণ নেওয়া তো মৌলিকভাবে কোনো খারাপ কিছু না, ভালো জিনিস, আপনি প্রশিক্ষণ নিতেই পারেন, কিন্তু সুদী ব্যাংক থেকে লোন নেওয়া সেটা আপনার জন্য জায়েজ হবে না। একজন ইমানদার সুদ নির্ভর কোনো কিছু করবেন না। এমনি জিহাদ মিয়া আপনি লিখেছেন, যৌতুক না নিলে বাপ মা খোঁচাবে কিংবা অনেক কথা শোনাবে, আর যদি বিয়ের আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি নিজে করতে চাই তাহলে বাড়ি থেকে বের করে দিবে, বলবে বিয়ের আগেই শ্বশুর বাড়ির টান। আমার বাবা মা আমাকে অনেক আদর করেন এবং ভালোবাসেন, আমি তাদের ভালোবাসি, সেক্ষেত্রে আমি তাদের কথার বিরুদ্ধে যাওয়া অসম্ভব হবে, এখন আমার করণীয় কি? ভাই জিহাদ মিয়া, আপনাকে আমরা বলবো যে আপনার বাবা মাকে দ্বীনের নির্দেশনা, দ্বীনের যে বিধিনিষেধ আছে, এক্ষেত্রে ইসলামের যে বিধিনিষেধ আছে সেটি আপনি তাদেরকে জানাবার চেষ্টা করেন, প্রয়োজনে ওলামা ইকরামদেরকে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন, আমাদের বিভিন্ন বক্তব্য আছে সেগুলো তাকে শোনান এবং তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি শরঈ কারণে, দ্বীনি কারণে আপনি করতে বাধ্য হচ্ছেন। ইনশাআল্লাহ বিদিন আমার বিশ্বাস এর মাধ্যমে তিনি তার ভুল বুঝতে পারবেন। তসমিমা বাঁধন জ্যোথি আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা, যদি পারে তাহলে কি একামত দিতে হবে, তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে, যার যার নামাজ শেষে পড়তে পারে, আর যদি যার যার নামাজ সে পড়তে পারে, জামাতে নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে, অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের, সেক্ষেত্রে এটা করতে পারে, নিয়মিত এটি করবেন না তারা, বাসায় অন্যান্য জামাত তরক করে। এবং একামত দিবে, স্বামী নিজে একামত দিবেন। আর অন্যান্য নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ইত্যাদি, তারা যদি জামাতে পড়তে চান, স্বামী সামনে ইমামতি করবেন, স্ত্রীর পিছনে নামাজ পড়বেন, হতে পারেন। এরপর সুমাইয়া আক্তার লিখেছেন, নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি? দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভড়কে যাচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন, এটা শয়তানের দেখাতে পারে, ব্ল্যাক ম্যাজিক কারণ হয়ে থাকে, সেজন্য আপনি রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন এবং কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন, বিশেষ করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে। আর যদি আপনার কাছে অর্থবহ স্বপ্ন মনে হয় যে আপনি মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আমি এই স্বপ্নের থেকে, মন্দ দিক থেকে, ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, পানা চাবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ফারাহ লিজা আপনি লিখেছেন, দয়া করে বদলি হজ আদায় করার নিয়মটা জানাবেন। বদলি হজ আর মূল হজের ভিতরে কোনো পার্থক্য নেই, একই জিনিস, শুধুমাত্র পার্থক্য এটুকু, যিনি বদলি হজ করবেন তিনি তার নিজের হজটা আগে সম্পাদন করতে হবে, তারপর তিনি অন্য তরফ থেকে বদলি হজ করতে পারেন। এন রহমান আপনি লিখেছেন, নানি বা দাদির দুধ সন্তানের সামনে পর্দার বিধান কি? নানি বা দাদি তাদের দুধ সন্তান যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই দুধ সন্তানের সাথে যিনি পর্দার বিধান বলা হচ্ছে, তিনি যদি তার মানে রক্ত সম্পর্কে আত্মীয় হলে যেমন হয় সেরকম হয়, অর্থাৎ ধরুন নাতি, প্রশ্ন যদি নাতি করেন যে আমার নানির দুধ সন্তান একজন মেয়ে, তিনি দুধ পান করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সাথে দেখা করতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, আপনি দেখা করতে পারবেন, যেহেতু আপনার মায়ের বোন, দুধ বোন হয়ে যাচ্ছেন তিনি তখন, সেক্ষেত্রে সেজন্য। আজিজুর রহমান জয়, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছি এবং প্রায় শখানেক 100-র মতো প্রশ্ন উত্তর আজকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক বেশি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে আজকের লাইভে। এরপর আপনাদের অনেকের প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামীকাল আমাদের অ্যাডমিনগণ যথাসম্ভব অফিস টাইমে আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আপনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম জানলাম, এগুলোর যারা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে যেন সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও একই সময়ে লাইভ অনুষ্ঠানে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।